गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী জয়যুক্ত হন। সবার প্রথমে আজকের এই গীতা ক্লাসে সকলকে অনেক অনেক সুস্বাগতম এবং অভিনন্দন। সর্বপ্রথম দেখুন, আমাদের এখানে 10টি প্রশ্ন আছে প্রত্যেক দিনের ন্যায়। আগে সর্বপ্রথম আমরা এই 10টি প্রশ্নের উত্তর জানব, তারপরে আমরা পরবর্তী মূল শ্লোকে প্রবেশ করব। আমাদের প্রথম প্রশ্ন, ভক্তি কি? আমরা ভগবানকে ভক্তি করি, আদৌ ভক্তিটা কি? ভক্তি শব্দের অর্থ আরাধনা করা। আমাদের দ্বিতীয় প্রশ্ন, জীবের স্বরূপ কি? আমরা প্রত্যেকেই তো জীব, একটা ছোট্ট পিঁপড়ে, মানুষ, কুকুর, বিড়াল, এ প্রত্যেকেই জীব। তো আমাদের প্রকৃত স্বরূপটা কি? জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ কি? কৃষ্ণের। জীবের স্বরূপ কি? অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমরা নিত্য মানে অনাদিকালের চিরন্তন দাস। আমরা যখন পিঁপড়ে রূপে জন্মেছিলাম তখনও আমরা কৃষ্ণ দাস। যখন আমরা গরু, ছাগল ইত্যাদি রূপে এসেছিলাম পৃথিবীতে তখনও আমরা কৃষ্ণ দাস। ইভেন যখন আমরা এই সুন্দর মানব শরীর পেয়েছি এখনো কিন্তু আমরা কৃষ্ণেরই দাস। তাই প্রত্যেক জীবের প্রকৃত স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, মানে অনাদিকালের আমরা গৌর গোবিন্দের চরণের দাস। আমাদের পরবর্তী প্রশ্ন, পূজা শব্দের অর্থ কি? আমরা ভগবানের পূজা করি, তো এই পূজা শব্দের অর্থ কি? পূজা শব্দের অর্থ উপাসনা করা। পূজা শব্দের অর্থ কি? উপাসনা করা বা আরাধনা করা। আমাদের পরবর্তী প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান সর্বপ্রথম কাকে দেন? এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, তো আমরা তো সকলেই জানি ভগবান এই গীতা, এই দিব্য জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন, কিন্তু এটা পরবর্তীতে দিয়েছিলেন। যখন এই বিশ্ব সৃষ্টি লগ্নের কথা, এই বিশ্ব সৃষ্টি লগ্নে আদিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান তিনি সূর্যদেব বিবস্বানকে প্রদান করেছিলেন। আমি আবার বলছি, সূর্যদেব বিবস্বানকে ভগবান সর্বপ্রথম গীতার জ্ঞান প্রদান করেছিলেন। ভগবান গীতাতে 4th অধ্যায়ের প্রথম শ্লোকে সে কথা ভগবান বর্ণন করেছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান সর্বপ্রথম কাকে দিয়েছিলেন? আমাদের পঞ্চম প্রশ্ন, অর্জুনের রথের সারথী কে? অর্জুনের রথের সারথী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তারপরের প্রশ্ন, ধৃতরাষ্ট্র নামটির অর্থ কি? ধৃতরাষ্ট্র নামটির অর্থ কি? ধৃত শব্দের অর্থ ধারণ করা। যেমন আমি এই ডায়েরিটা ধারণ করেছি, তাই তো? ধারণ করা মানে এক কথায় ধরা। তাহলে ধৃত মানে ধারণ করা। আর রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে রাজ্য বা দেশ। এক কথায় যিনি রাষ্ট্র বা রাজ্যকে ধারণ করেন তিনি হলেন ধৃতরাষ্ট্র, অর্থাৎ যিনি রাজ্যের বা রাষ্ট্রের রক্ষক। এই ধৃতরাষ্ট্র তিনি জন্মান্ধ ছিলেন, জন্মের পর থেকে তিনি অন্ধ ছিলেন। শুধু তিনি জন্মান্ধও ছিলেন না,
তিনি মোহ অন্ধ ছিলেন, অজ্ঞান অন্ধকারে তার হৃদয় অন্ধকার আচ্ছন্ন ছিল, যার কারণে ধৃতরাষ্ট্র তার দুর্যোধনাদি শতপুত্রের অধর্ম আচরণকেও কখনো প্রতিবাদ করেননি, অধর্ম আচরণকেও তিনি মেনে নিয়েছিলেন, যার ফলশ্রুতিতেই তো এত বড় মহাভারত যুদ্ধ সংগঠিত হলো। তাহলে ধৃতরাষ্ট্র কথার অর্থ যিনি রাষ্ট্রকে ধারণ করেন, কিন্তু এই ধৃতরাষ্ট্র নামের বিশেষ তাৎপর্য যিনি মোহ অন্ধ ছিলেন, অজ্ঞান অন্ধকারে যিনি নিমজ্জিত ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ধৃতরাষ্ট্র পূর্ব জন্মে কে ছিলেন? ধৃতরাষ্ট্র পূর্ব জন্মে কে ছিলেন? দেখুন, এই ধৃতরাষ্ট্র পূর্ব জন্মে কে ছিলেন, এর মধ্যে অনেকগুলো একটি উত্তর আমরা পেয়ে যাব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন, হে মাধব, আমি এমন কি পাপ করেছিলাম পূর্বে যে যুদ্ধে আমার 100টা পুত্র সকলেই মারা গেল, বংশে বাতি দেবার জন্য কেউ থাকলো না, কি করেছিলাম আমি? তখন পরমেশ্বর ভগবান বললেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি এই জন্ম থেকে 50 জন্ম পূর্বে আপনি একজন রাজা ছিলেন, আর সেই জন্মে আপনি বড় নিষ্ঠুর রাজা ছিলেন এবং শিকারী রাজা ছিলেন। আপনি জঙ্গলে গেলে পশু শিকার করতেন নির্বিচারে। একদিন আপনি যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ দেখলেন একটি গাছে অনেক পক্ষী মানে পাখি আর ছোট্ট ছোট্ট পাখির ছানা শাবকগণ আছে। দেখে আপনার তো খুব ভালো লাগলো, আপনি মজা পাওয়ার জন্য সেই গাছে আগুন ধরিয়ে দিলেন, যার ফলে কি হলো, ওই গাছে 100টি পাখির ছানা ছিল, ওই আগুনে তারা ঝলসে মরে গেল। আর সেখানে যে পাখির যে দম্পতি, পিতা পাখি এবং মাতা পাখি, ওই আগুনের ধোঁয়াতে তারা অন্ধ হয়ে গেল। তারা বেঁচে থাকলো বটে, কিন্তু তারা অন্ধ হয়ে গেল। সেই কুকর্মের জন্যই আজ 50 জন্ম পরে আপনার শতপুত্র নিধন হয়ে গেল, আর সেই স্বামী স্ত্রী তারা অন্ধ ছিল, সেই দুঃখ আপনাদের পেতে হলো। বস্তুত আমরা যে যেমন কর্ম করব আমাদের তার ফল পেতেই হবে, 1 জন্ম পরে হোক, 2 জন্ম পরে হোক, কিংবা 1000 জন্ম পরে হোক। প্রশ্ন হতে পারে, তো ধৃতরাষ্ট্র তো পরের জন্মেই পেতে পারতো এ শাস্তি, কিন্তু পেলেন না কেন? কারণ 100 পুত্র জন্ম দেওয়ার জন্য যে স্বীকৃতির দরকার ছিল, সেটা ধৃতরাষ্ট্র আর গান্ধারীর মধ্যে ছিল না। সেই পাপ কর্ম করবার পর এই প্রকার তাদের সময় কেটে গেছে 100 পুত্র জন্ম দেওয়ার জন্য স্বীকৃতি লাভ হতে। যেই না সেই স্বীকৃতি লাভ হয়েছে, মহাদেবের কৃপায় 100 পুত্র গান্ধারী জন্ম দিলেন, এবং সেই জন্মেই তাদের 50 জন্ম পূর্বের আগের সেই পাপের ফল তাদের জীবনে এসে উপস্থিত হলো, এবং যার কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের 100 পুত্র নিধন হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম ধৃতরাষ্ট্র পূর্বজন্মে কে ছিলেন এবং কেনই বা তার জীবনে এমন দুর্গতি নেমে আসলো। এর থেকে আমরা শিক্ষা পাই, আমাদের কর্মটা ভালো হওয়া চাই। আমরা যে যেভাবেই কর্ম করি না কেন, আমরা সকলের চোখকে ফাঁকি দিতে পারবো, কিন্তু যিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে বসে আছেন, সে ভগবানকে কি করে ফাঁকি দেব? তাই আমাদের কর্ম যদি ভালো হয়, আমরা যেখানেই থাকি না কেন ভগবান আমাদের সঙ্গ দেবেন। আর আমরা যদি কর্ম খারাপ করি, আমরা যেখানেই যাই, যত বড় স্থানেই যাই না কেন, আমাদের জীবনের দুর্দিন বা অধপতন একদিন না একদিন আসবেই আসবে। তাই এর থেকে মূল শিক্ষা, কর্ম যেন ভালো হয়। আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে, কুরুক্ষেত্রের প্রাচীন নাম কি? কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ হচ্ছে, সেই কুরুক্ষেত্রের প্রাচীন নাম কি? কুরুক্ষেত্রের প্রাচীন নাম হলো সমন্ত পঞ্চক। কুরুক্ষেত্রের প্রাচীন নাম কি? হ্যাঁ। আমাদের পরবর্তী প্রশ্ন, সঞ্জয় কে ছিলেন?
এই সঞ্জয় কে ছিলেন? এই প্রশ্নে যদি তার জন্মসূত্রের ব্যাখ্যা করা হয় তবে তার পিতার নাম ছিল গবলগণ। তার মায়ের কথা শাস্ত্রে তার নাম উল্লেখ ঠিকঠাক পাওয়া যায়নি। তো এই সঞ্জয়ের বিশেষ পরিচয়, হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র এই ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন, রথের সারথি ছিলেন এবং তার উপদেষ্টা ছিলেন, তাকে পরামর্শ প্রদান করতেন সঞ্জয়। শুধু তাই নয়, এই সঞ্জয় ছিলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজির শিষ্য, যিনি বেদব্যাসের কৃপায় দিব্য জ্ঞান হৃদয়ে ধারণ করেন দিব্য চক্ষুর দ্বারা হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি যুদ্ধ হচ্ছে, কি হচ্ছে তিনি হৃদয় মাঝে দর্শন করে তিনি ধৃতরাষ্ট্রকে বর্ণন করেছিলেন। তাই সঞ্জয় এই সমগ্র গীতার চরিত্রে একটি মূল্যবান একটি চরিত্র। আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে? হস্তিনাপুর থেকে কুরুক্ষেত্রের দূরত্ব কত ছিল? মানে এক কথায় হস্তিনাপুর থেকে যেখানে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে, সেখানে তার দূরত্ব কত? তার দূরত্ব হলো 170 থেকে 171 কিলোমিটার। 170 থেকে 171 কিলোমিটার। তাহলে আমরা প্রথম পর্যায়ে 10টি কোশ্চেনের মাধ্যমে আমরা উত্তর জানলাম। এবার আমরা গীতার মূল শ্লোকে প্রবেশ করব।